জহর রায়ের পানদোষ। পানশালা থেকে পানি। জহর রায়ের রসবোধ ছিল অতুলনীয়। জহর রায় বললেই চোখের সামনে ভেসে ওঠে একটা হালকা স্থূলকায় সরস বাঙালি সমাজের প্রতিনিধিকে। কেবলমাত্র চলচ্চিত্রের অভিনয়ে রসবোধ ধরে রাখতেন জহর রায় এমনটা কিন্তু নয়। জীবনে যাপনেও রসিকতার কোনো অভাব ছিল না তাঁর। অভিনয়ের পাশাপাশি রীতিমতো বিদ্যাচর্চা করেছেন সারা জীবন। আবার কখনো কখনো রাজনীতির অঙ্গনেও কিছুটা ঘাই মেরেছেন তিনি। এহেন জহর রায় ঠিক কতটা রসিক ছিলেন তার নানাবিধ গল্প শোনা যায় বিভিন্ন জনের স্মৃতিতে। সাংবাদিক রবি বসুর বয়ানে জহর রায়ের রসিকতার কিছু নমুনা পাওয়া যায়। একবার উল্টোরথ পত্রিকায় জহর রায়কে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন হয়। ধর্মতলার নিউ ক্যাথে বার ও রেস্তোরাঁ ছিল জহর রায়ের নিয়মিত ঠেকগুলির একটি। মদ্যপান নিয়ে কোনো ট্যাবুকে কোনোদিনও পাত্তা দেননি জহর রায়। সে কথা মাথায় রেখে উল্টোরথে জহর রায়ের মদ্যপান নিয়ে একটি রম্য রচনা প্রকাশিত হয়। এর ঠিক পরপরই রবি বসুর সঙ্গে একদিন জহর রায়ের দেখা হয়েছে রাস্তায়। জহর রায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, পান খাচ্ছেন। রবি বসুকে দেখেই তিনি রীতিমতো আঁতকে উঠে বললেন, এই মেরেছে, আমার পান খাওয়াটাও নজরে পড়ে গেছে, তাহলে তো আমার হয়েই গেল। রবি বসু একটু বিস্ময় প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, জহর রায় রাস্তায় দাঁড়িয়ে পান খাচ্ছেন, এই নিয়ে খামোখা প্রতিবেদন কেন হবে? জহর রায় খানিক খেকে উঠেই বলেছিলেন, উল্টোরথ পত্রিকার কাজই তো এই। নিউ ক্যাথেতে আমার পান করা নিয়ে যখন লিখতে পেরেছে, তখন রাস্তায় দাঁড়িয়ে আমার পান খাওয়া নিয়েই বা লিখতে পারবে না কেন? এই নিউ ক্যাথেতে বসেই বেশ কিছু উল্লেখযোগ্য কমেডির স্কেচ রচনা করেছিলেন জহর রায়। একদিন হঠাৎই রবি বসুকে ডেকে তিনি বললেন, সত্যজিৎ রায়ের টনসিল দেখতে চাইলে কাল সকালে আমার মেসে আসিস। রবি বসু রসিকতা করে জিজ্ঞেস করেন, সত্যজিৎ রায়ের টনসিলটা কেমনভাবে দেখব? টনসিল তো তপন সিংয়ের ছবি। সে যাই হোক, অবশেষে জহর রায়ের বাড়িতে যাওয়াতে একটি ছবি তিনি রবি বসুকে দেখান, যে ছবিতে সত্যজিৎ রায় আলজিভ বের করে হাসছেন। জহর রায়ের বক্তব্য, সেই ছবিটায় নাকি সত্যজিৎ রায়ের টনসিল পর্যন্ত দেখা যাচ্ছে। সেই ছবি তোলা হয়েছিল উল্টোরথের একটি অনুষ্ঠানে। ভানু জহর জুটি বাংলা ছবির লরেল হার্ডি হয়ে উঠেছিল প্রায়, অথচ অনেকেই বলতেন এরা নাকি একে অপরকে সহ্য করতে পারেন না। এ প্রসঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি নাকি একটি অশ্রাব্য শব্দ ব্যবহার করে বলতেন, ওসব অমুকের কথা অমুক জায়গায় ফেলে দাও। আবার জহর রায় বলতেন, এসব কথা যারা বলে তাদের কথার উত্তর দিতে হবে বাথরুমে দাঁড়িয়ে, সেখানে একমাত্র এর যোগ্য জবাব দেওয়া সম্ভব।